নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন একদম রেডি টেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে গেছি হচ্ছে রায়গেট স্কুলে। জেনারেলি 2:15 ছুটি হয়, কিন্তু আজকে রায়গেট স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে রায়দের আজকে অ্যানুয়াল এক্সিবিশন এক্সপ্লোরিকা 2024। তো এই দিনটার জন্যই আর কি প্রত্যেকটা বাচ্চা প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে। তারা মডেল বানিয়েছে, তারা তাদের বিভিন্ন স্ট্রিমে, মানে যে ক্লাবগুলো হয়, যেমন হিউম্যানিটিস ক্লাব, সায়েন্স ক্লাব, ম্যাথস ক্লাব, মানে এরকম বিভিন্ন ক্লাব ওদের ভাগ করা ছিল। প্রত্যেকটা বাচ্চা সেই ক্লাবের আন্ডারে থেকে তারা এক একটা মডেল বানিয়েছে। আর এখন চলে এসেছি স্কুলের যে গ্রাউন্ডটা, এটা হচ্ছে সিনিয়র বিল্ডিং, আর তার পাশে হচ্ছে এই রংচঙে বিল্ডিংটা, সেটা হচ্ছে জুনিয়র। আর তার পাশে একটু পেছন দিকে হচ্ছে রেসিডেন্সিয়াল ব্লক। আর এই হচ্ছে ওদের যে বিশাল গ্রাউন্ডটা, যেখানে ওদের বাস্কেটবল কোর্টও রয়েছে। আর তারপরে একটু এগিয়ে গেলে ওদের এই প্লেগ্রাউন্ডটা বিশাল বড়। রাইদের যত অ্যানুয়াল স্পোর্টস টোর্স যা হয় সব কিন্তু এখানেই হয়। পুরো যে প্লেগ্রাউন্ডটা রয়েছে, এই প্লেগ্রাউন্ডের মাঝখানে একটা খুঁটি থেকে এরকম রং বেরঙের যে কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এটা এখন নতুন একটা স্টাইল, আমি বিয়ে বাড়িতেও দেখেছি এই জিনিসটা, এত সুন্দর লাগে এই জিনিসটা দেখতে। আর মাঠের যে চারদিকে এরকমভাবে স্টল করা হয়েছে। স্টল বলতে প্রত্যেকটা যে ক্লাব রয়েছে সেই প্রত্যেকটা ক্লাবের আলাদা আলাদা করে এরকমভাবে সেগমেন্ট করা রয়েছে। সেখানেই বাচ্চাদের যত সমস্ত মডেলসগুলো রাখা রয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে ডেমনস্ট্রেট করতে বললে, মানে কী মডেল বানিয়েছে কিসের ওপরে, তারা কিন্তু খুব সুন্দর করে ডেমনস্ট্রেটও করে দিচ্ছে। আর একটা ফুড কোর্টও রয়েছে, একটা বড় জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে, আর একটা অফিসও রয়েছে। তো যাই হোক, আমরা পেছন দিক থেকে, মানে ধরুন যেটা মানে স্টলগুলো তো অনেকগুলো রয়েছে, তো 1 2 3 থেকে না করে আমরা পেছনের দিক থেকে স্টল দিয়ে শুরু করছি। তো হঠাৎ করে রায়ের এক বান্ধবীর মায়ের সাথে দেখা হয়ে গেল। তো আমরা প্রথমেই ঢুকেছিলাম হচ্ছে স্পোর্টস যে সেগমেন্টটা সেটাতে। তো এখানেও বাচ্চারা একদম ছোট থেকে সিনিয়র পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর সুন্দর করে তাদের যথাসাধ্য চেষ্টা করে এইরকমভাবে মডেল বানিয়ে তারা রেখেছে। ঘুরে ঘুরে দেখতে খুব মজা লাগছিল। হঠাৎ চোখে পড়লো, দেখুন একটা ব্যালেন্স ডায়েট চার্ট আর বডি মাস ইন্ডেক্সের যে চার্ট, সেটাও কিন্তু কি সুন্দর করা রয়েছে। খুব ইনফর্মেটিভ, প্রত্যেকটা জিনিসকে বাচ্চারা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দারুণভাবে স্টাডি করে সব কিন্তু এইখানে প্রেজেন্ট করেছে, ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা চলে এসেছি যে ম্যাথস ডিপার্টমেন্ট, সেখানে দুটো বাচ্চা আমাদের এখানে খুব সুন্দর করে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দিল, কিন্তু এত আওয়াজ হচ্ছিল যে তাদের কথাগুলো খুব ভালোভাবে ক্যাপচার করা গেল না। এরপরে এসছি আর্টস ডিপার্টমেন্ট, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছুর একসাথেই রয়েছে। আর রাই এখানে দূর থেকে হঠাৎ করে রাই চোখে পড়লো, রাই দেখলাম একজনকে ডেমনস্ট্রেট করছে। আর এইখানে দেখুন কি সুন্দর সুন্দর হিস্ট্রির বিভিন্ন রকমের যে মডেল সেখানে তৈরি করা রয়েছে। এইটা দেখুন, এটা একটা গ্রেট বাথ করে রেখেছে, এটা রাইয়েরই এক বান্ধবী, সে সেটা ডেমনস্ট্রেট করছে। আরও এরকম বিভিন্ন রকমের মডেলস রয়েছে, অ্যাসিড রেনের ওপরে মডেল রয়েছে, আরও অনেক কিছু। রাই যদিও এই মডেলটা বানায়নি, কিন্তু রাইকে এই মডেলটাকে ডেমনস্ট্রেট করতে বলা হয়েছিল। তো আমি রাইকে বললাম যে একটু ডেমনস্ট্রেট করে আমাদেরকে বল। রাইও বলল, কিন্তু এত আওয়াজ চারদিকে, সেক্ষেত্রেও কিন্তু আমি প্রপারলি আপনাদেরকে যে ওর ডেমনস্ট্রেশনটা সেটা ভালোভাবে মানে আওয়াজটা আমি, মানে ভয়েসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো যে বাচ্চাই মডেলটা বানাক না কেন, ভীষণ সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা মডেল ভীষণ 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 সুন্দর হয়েছিল। সব থেকে বড় কথা, বাচ্চারা এই যে একটা অক্লান্ত পরিশ্রম করে এই যে বিভিন্ন মডেল বানিয়েছে, সেটাকে এতদিন ধরে খেটে এইভাবে যে তারা মানে একটা জিনিস দাঁড় করিয়েছে, এটার জন্য সত্যি মানে বলতেই হয় যে একদম কমেন্ডেবল জব তারা করেছে।
আরও কি সুন্দর মডেল আছে দেখুন, এখানে অর্গ্যানিক ফার্মিং রয়েছে, তারপরে এখানে পলিউশনের ওপর একটা রয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এই সাঁচি স্তূপাটা, এত সুন্দর, মনে হচ্ছে একদম একটা অরিজিনাল কেউ এরকমভাবে বানিয়ে এখানে ছোট করে রেখে দিয়েছে। দেখুন ওই বাচ্চাটি অ্যাসিড রেনের ওপরে ডেমনস্ট্রেট দিচ্ছে, কিন্তু আওয়াজের জন্য আমি সত্যিই কোনোটাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এরপরে চলে এসেছিলাম বাংলা সাহিত্য ডিপার্টমেন্টে। তো দেখুন এইখানে ওরা এক টুকরো শান্তিনিকেতন বানিয়েছে। সাহিত্য ডিপার্টমেন্ট আমার কাছে বেস্ট লেগেছে। প্রত্যেকটা বাচ্চার এত নিখুঁত কাজ, মানে ভাবতেই পারছিলাম না যে এগুলো বাচ্চারা বানিয়েছে। তো এটা হচ্ছে সেই শান্তিনিকেতনটা। আর এইখানে দেখুন প্রত্যেকটা আঁকা মনে হচ্ছে একদম জীবন্ত, এত সুন্দর তাদের তুলির টান, এত সুন্দর তাদের স্কেচ, ভীষণ ভীষণ সুন্দর লেগেছিল আমার। এইখানে দেখুন নন্টে ফন্টে সমগ্র এখানে একটা মডেল করা রয়েছে। আজকাল বাচ্চারা তো এই সমস্ত গল্পের বই কেউ আর পড়ে না, তাদের কাছে একমাত্র প্রিয় বন্ধু বোধহয় এখন মোবাইল। আর এই যে মডেলগুলো প্রত্যেকটা মানে যে গল্প কবিতা সেগুলোর চরিত্রায়নগুলোকে এইরকমভাবে একটা করে মডেল দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর, মনে হচ্ছিল যেন একদম কৃষ্ণনগরের পুতুল। মা দুর্গার এই পেন্টিংটা, তারপরে এই যে বনেদি বাড়ির যে দুর্গাপুজো সেটার যে মডেলটা, কি সুন্দর দেখুন। আরও ওই দিকে একটা রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, এত সুন্দর, মানে আমি অবাক হয়ে গেছি দেখে, যে দেখুন কি সুন্দর হতে পারে এই মডেলগুলো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা ভীষণ কষ্ট করে, মানে স্কুল আওয়ার্সের পরও তারা 3 ঘন্টা 4 ঘন্টা থেকে থেকে কিন্তু এগুলো বানিয়েছে। এই দেখুন আর একটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, একদম মনে হচ্ছে না যে একদম সেই অরিজিনাল বাড়িটার একটা ছোট্ট বাড়ি কেউ এখানে বানিয়েছে। আর এই হচ্ছে আমাদের প্রিয় রবি ঠাকুর, তারও যে ছবিটা এঁকেছে একদম মনে হচ্ছিল জীবন্ত। ওই দিকটাতে দেখুন কীরকমভাবে থালাগুলোর ওপরে পেন্টিং করেছে, কি সুন্দর দেখতে লাগছে না? এটা হিন্দির যে সাহিত্য ডিপার্টমেন্ট সেটার স্টল। এখানে দেখুন একটা পুতুল নাচেরও আয়োজন করেছে একটা গল্পের ওপরে করে। তো তার সাথে যে গানটা চলছিল সেটা কপিরাইটের জন্য দিতে পারলাম না, কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে 2-3টে শো এরকমভাবে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। আর ওখানে কিন্তু কোনো প্রফেশনাল যে পুতুল নাচ যারা করান তারা কিন্তু না, বাচ্চারাই কিন্তু শিখে, তারাই কিন্তু এইভাবে পুতুল নাচটা করাচ্ছিল। তারপরে সমস্ত স্টল কিন্তু প্রায় কভার করেছিলাম, কিন্তু এত আর ভিডিওতে দেওয়া সম্ভব হলো না। তারপরে বেশ খানিকটা টায়ার্ড হয়ে আরও রাইয়ের যে বান্ধবীর মারা তারা একসাথে আমরা এসে একটুখানি গ্রাউন্ডে বসলাম। আর ফুড কোর্ট থেকে একটুখানি কুপন নিয়ে একটুখানি চিকেন পকোড়া কফি নিয়ে আমরা খেলাম। তো একটু মজা করছিলাম, গল্প করছিলাম বাচ্চাদের সাথে সাথে, আমাদের মায়েদেরও বেশ একটা রিল্যাক্সেশন হচ্ছিল এখানে বসে। তারপরে যখন এক্সিবিশনটা প্রায় শেষ হয়ে গেল তখন প্রত্যেকটা বাচ্চা মডেলগুলোকে নিয়ে তারা ক্লাসে রেখে আসলো। তারপর রাইও বলল যে মা আমারও হয়ে গেছে, একই সাথে বেরিয়ে যাব। তো আমরা কয়েকজন মারা একটুখানি ওয়েট করে বাচ্চাদেরকে নিয়ে একই সাথে বাড়ি ফিরছি। ওই যে বলছিলাম একটা আমাদেরও রিল্যাক্সেশন, মজা করে গল্প করে খানিকক্ষণ চিকেন পকোড়া, চা, আরও সেকেন্ড দফা খেয়ে আইসক্রিম খেয়ে এইবার একটুখানি বাড়ি ফিরছি। তো রাইয়েরও হয়ে গেছে, রাইও খুব টায়ার্ড ছিল। রাই বাড়িতে এসে মানে কোনো কিছু আর খায়ও নি, জাস্ট সিম্পলি শুয়ে পড়েছে। তো আমি একটুখানি এবার আপনাদের সাথে একটু ডিনারের প্রিপারেশন করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে না একদম অল্প পরিমাণ চিকেন বোনলেস করা ছিল, তো সেটাকেই আমি একটু মিক্সির মধ্যে বেটে নিলাম, তার সাথে আদা রসুন দিয়েও বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা না আমার বাড়িতে একদম শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো সেই জন্য সেটা অ্যাড করিনি, মানে একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে বলে। তো একটা বাটিতে যে চিকেন আর আদা রসুনের পেস্টটা আমি করেছিলাম সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে
দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এর সাথে অ্যাড করব, আচ্ছা গোলমরিচের গুঁড়ো তো অ্যাড করছি। আর একটা কথা বলে দিই, যদি এটা আপনারা অনেকটা বেশি ঝাল খান তাহলে আরও একটু বেশি করে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারেন। যেহেতু যে বললাম আমার বাড়িতে কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছিলো, তো আমি এর জন্য আমি আরেকটুখানি গুঁড়ো লঙ্কা এর মধ্যে অ্যাড করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে, আর ধরে নিন 2 টেবিল স্পুনের মতো হচ্ছে তেল। এটা একসাথে অ্যাড করে খুব ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, আর এখানে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম, যাতে আমি যে কোফতাগুলো বা বলগুলো বানাবো যাতে ওরকমভাবে স্টিক না করে যায় হাতের মধ্যে। তো এইভাবে ভালো করে গোল গোল মতো বলের মতো করে এবারে কড়ার যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, আর ভালোভাবে জাস্ট একটুখানি মানে একদম ডিপ ফ্রাইও নয়, কিন্তু মোটামুটি একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। হালকা করে নেড়ে ছেড়ে এবারে একটা একটা করে তুলে নিচ্ছি, তারপরে সেকেন্ড ব্যাচ আমি তেলে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এবারে যে গ্রেভিটা বানাবো সেটার মশলাটা রেডি করছি। তো মিক্সির যে বাটিটা তার মধ্যে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজ, আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ। সেটাকে একসাথে ভালো করে বেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না তেলটা ওপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। আচ্ছা, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি একটু এর মধ্যেখানি নুন দিয়ে দিয়েছিলাম, আর এবার এটাকে চাপা দিয়ে ভালোভাবে আমি একটুখানি হতে দেবো। আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ মতো একটুখানি মেতে চিনিও অ্যাড করেছিলাম। যেই তেলটা ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে গ্রেভিটা মোটামুটি ডান। এবার এর মধ্যে এই যে চিকেনের কোফতাগুলো ভালোভাবে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নুন মিষ্টিটা চেক করে নিয়ে, আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে একটুখানি গরম মশলা। আর এখানে আপনারা এলাচটাও আলাদা করে দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হয়। আমি সেদিনকে দিতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো আমার চিকেন কোফতাটা অলরেডি ডান, আর তার ওপরে আমি একটুখানি নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রিজে ছিল বলে ক্রিমটা একদম জমেই গেছে প্রায় বলতে গেলে। তো ভালোভাবে নেড়ে চেড়ে এইবারে আমি এটাকে ডিশ আউট করে নেব। আর এর সাথে খাওয়ার জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, মানে বাটার নানও বলতে পারেন, তন্দুরি মানে রুটি ঠিক না, বাটার নান। তো এটা কিভাবে বানিয়েছিলাম সেটা না হয় পরে আরেক দিনকে শেয়ার করব। তো এইবারে আমি রাতের যে ডিনার যে প্লেটটা সেটা সাজিয়ে নিচ্ছি। রাইয়ের জন্য খাবারটা প্রথমে বাড়ছি। তো একসাথে দিলাম হচ্ছে চিকেন মালাই কোফতা। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আপনারা চিজ ফ্লেভারটা পছন্দ করেন তাহলে নামানোর আগে একটু চিজ গ্রেট করেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে। আমি আর দিইনি, রাতের ডিনার চিজ অ্যাড করলে আরও রিচ হয়ে যাবে সেই জন্য আর দিইনি। আর তার সাথে অ্যাড করলাম হচ্ছে একটুখানি শসা, পেঁয়াজ, আর হচ্ছে বাটার নান। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার।
তাহলে চলুন বাকি সবাইকেও খেতে দিয়ে দিই, আর আমিও ডিনারটা করে নিই সবার সাথে বসে। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের যে আইডি সেটা দেওয়া রইলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, পারলে সেখানেও একটু বন্ধু করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।